আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এক গড়া নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয়। এখানে তোমাদের অনুশীলনীর 1 নম্বর সৃজনশীল দেওয়া আছে, ওই সৃজনশীলের উদ্দীপকও দেওয়া আছে এবং সৃজনশীলের যেটা এক গড়া নগদান বই সেটা সম্পর্কে তোমাদের দেওয়া আছে। হ্যাঁ, এখানে তোমরা এক গড়া নগদান বই প্রস্তুত করার জন্য মাথায় রাখবে, প্রথমে 1 তারিখে যেটা দেওয়া থাকবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বা নগদ তহবিল, ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমা, এগুলো যা দেওয়া থাকবে সেগুলো ব্যালেন্স বিডি আকারে তুমি নগদান বইতে নিয়ে আসবা। এখানে প্রারম্ভিক নগদ তহবিল দেওয়া আছে, এই কারণে এটা কি হবে, ব্যালেন্স বিডি। এখন দেখো এখানে আমি একটা নগদানের ছক তৈরি করছি। এই নগদান এক গড়া নগদান বইয়ের ছকটা এরকম। হ্যাঁ, এখানে তোমরা যে মালিক তার নাম লিখবা, মালিক এক গড়া নগদান বই। এক গড়া নগদান বই লিখছি। এবার দেখো এখানে প্রারম্ভিক নগদ তহবিল দেওয়া আছে। আমরা বলছিলাম প্রারম্ভিক যদি নগদ তহবিল দেওয়া থাকে তাহলে আমরা ব্যালেন্স বিডি আকারে দান যে মাসের 1 তারিখ সেই মাসে নেব। এখন এখানে দেখো মে মাসের 1 তারিখ লেখা আছে, দেখবা ব্যালেন্স বিডি কত টাকা, 60,000 টাকা। দেখো এরপরে দেওয়া আছে তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় বাট্টা 5% নগদে বিক্রয়। হ্যাঁ, যদি নগদ কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে নগদ হয়েছে, যদি এখানে শুধু নামই থাকতো তাহলে এটা কি নগদ হইতো না। যেহেতু নগদ কথা উল্লেখ আছে সেহেতু নগদ হয়েছে। দেখো এখানে বিক্রয় করছে, বিক্রয় করলে অবশ্যই টাকা আসবে, তাহলে দেখো নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। কত টাকা আমি হিসাব করে বের করছি, দেখো 28,500 টাকা। হ্যাঁ, 28,500 টাকা। দেখো যেহেতু নগদ কোন সাইডে, ডেবিট সাইডে, তাহলে আমরা টাকা বসবো ডেবিট করে। ডেবিট করে টাকা বসাইবা আর নামটা দিবা এখানে বিপরীত নাম কি দিবা, বিপরীত নামটা কি, বিক্রয় হিসাব। আর এখানে তারিখ কত, 4 তারিখ। আবার দেখো সজল ট্রেডার্স হতে প্রাপ্তি মানে কি, তুমি সজল ট্রেডার্স থেকে তুমি টাকা পাইতা, সে ছিল দেনাদার, তার থেকে তুমি টাকা পাইছো। হ্যাঁ, তাহলে যদি টাকা পাও তাহলে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে তারিখ লাগবা, নগদ করে টাকা বসবো কত, 40,000 টাকা। হ্যাঁ, তো নগদান ডেবিট আর দেনাদার ক্রেডিট। তাহলে এখানে লিখবা দেনাদার। অনেকে দেনাদার লেখে, অনেকে প্রাপ্য লেখে। তো প্রাপ্য ভালো মানে প্রাপ্যটাই খুব মানায়, কিন্তু তুমি দেনাদার লেখো। এখানে আমি যেহেতু দেনাদার দিচ্ছি, দেনাদার দিয়েও সমস্যা নেই, প্রাপ্য দিলেও হবে। এখানে দেওয়া আছে দেখো অগ্রিম ভাড়া প্রদান। হ্যাঁ, অগ্রিম ভাড়া প্রদান যখন প্রদান করবো তখন নগদ টাকা তোমার আসবে না যাবে, দেখো 15 তারিখ। তাহলে ভাড়া যদি টাকা চলে যায় তাহলে নগদান ক্রেডিট, আর অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। মাথায় রাখবা অগ্রিম ভাড়া কিন্তু একটা সম্পদ, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো নগদ কোন সাইডে, ডেবিট সাইডে না ক্রেডিট সাইডে, নগদ এখানে দেওয়া আছে ক্রেডিট সাইডে, তারপর টাকা কোথায় বসবো, ক্রেডিট সাইডে। নগদ ক্রেডিট সাইডে টাকা বসবো, মে মাসের 15 তারিখ। তাহলে নগদ যেহেতু ক্রেডিট সাইডে তুমি টাকা বসাও, আগে কত টাকা, 30,000 টাকা। বিপরীত নামটা কি, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া। দেখো এই জায়গায় আরেকটা দেওয়া আছে বিদ্যুৎ বিল পরিশোধ। যখন বিদ্যুৎ বিল পরিশোধ করবে তোমার টাকা আসবে না যাবে, অবশ্যই টাকা যাবে। তাহলে এখানে কত, 25 তারিখেরটা নগদান হিসাব ক্রেডিট আর বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, বিদ্যুৎ বিল হিসাব ডেবিট। তাহলে বিদ্যুৎ বিল যেহেতু ডেবিট আর নগদান ক্রেডিট দেখে আমরা কোন করে টাকা বসবো, ক্রেডিট করে। নগদ যেই পাশে হবে আমরা সেই পাশে টাকা বসাবো। হ্যাঁ, নগদ ক্রেডিট। তাহলে এখানে লিখবো বিদ্যুৎ বিল। হ্যাঁ, এখন তোমাদের
এতটুকু কাজ কমপ্লিট হওয়ার পর তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, এটা করার পর আরেকটা কাজ থাকে, সেটা হলো এখানে একটা দাগ দিবা, দাগটা এখানে একটু ফাঁকা রাখবা, হ্যাঁ একটু ফাঁকা রাখবা, এই সোজাসুজি এই দাগটাও কেটে ছিল সেম সোজাসুজি দাগ দিবা। এখন দুই ঘরের ভিতর টাকা কম্পেয়ার করবা কোন ঘরে টাকা বেশি। দেখো এখানে 1,28,500, হ্যাঁ এখানে 1,28,500, হ্যাঁ আর এখানে দেখো এখানে মাত্র 32,500, হ্যাঁ দেখো এই যে 1,28,500 যেই ঘরে টাকা বেশি সেই ঘরে টাকাটা আগে লাগবা, লেখার পর এটা নিচে দুইটা দাগ দিবা, সেম টাকাটা এখানে লাগবা, সেম টাকাটা পাশাপাশি একই জায়গায়, ডেবিট থাকলে ক্রেডিট, ডেবিট থেকে ক্রেডিট করে টাকা বসাইবা সেম টাকাটাই, আর ক্রেডিট থাকলে ডেবিট করে টাকাটা বসাইবা। দেখো এইখানে কিন্তু তুমি এটা এই দুটো যোগ করলে কিন্তু 1,25,000 হয় না, এর জন্য তোমার একটা জিনিস কাজ করতে হবে, এইটার থেকে কিছু ঘাটতি থাকে, হ্যাঁ এটার সাথে এটা দুটো বিয়োগ দেওয়ার পর যেটা থাকবো এখানে কিছু ঘাটতি আছে, ঘাটতিটা বের করতে হবে। দেখো 28,500, হ্যাঁ তো ঘাটতি দিলে বিয়োগ, এখানে আমি ক্যালকুলেশন করি, দেখো 30,000 যোগ 2500 আসে হলো 32,500 বিয়োগ 1,28,500 আসে হলো 96,000, হ্যাঁ কত আসে 96,000, এখানে লাগবা 96,000। এই 96,000 লাগছো, এখন এখন এখানে লিখবা ব্যালেন্স সি ডি, মাথায় রাখবা যেটা ঘাটতি হইব এরকম ঘাটতি, এখানে যদি দেওয়া হয় তাহলে এখানে ব্যালেন্স সিটি লিখবা, এটাও লিখবা কি ব্যালেন্স সিটি। এখন এখানে তারিখ দিবা কত, একবারে মাসের শেষ তারিখ, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাস কত তারিখ 31, মে মাস কত তারিখ 31, আবার দেখি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাস হলো 31, তার জন্য এখানে কত তারিখ হইব 31 তারিখ, যদি 30 তারিখ হয় 30 তারিখ, মে মাস 31 কারণে 31, আর জানুয়ারি মাস হলে 31, ফেব্রুয়ারি হলে 28, আবার এপ্রিল মাস হলে আবার কত 30, হ্যাঁ তো হিসাব করবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম করে হিসাব করবা, যেই মাসের লাস্ট তারিখটা সেটা বসাইবা। এখন এটা আছে কি ক্রেডিট সেটে, এই যে ডেবিট করে নিচে লিখবা, একবারে ওই মোট ঘরের নিচে লিখবা, লেখার পর এটা লিখবা ওটা ব্যালেন্স শিটে, এখানে 1 তারিখে ব্যালেন্স বি ডি, হ্যাঁ এটা ক্রেডিট সেটে থাকলে ডেবিট সেটের নিচে বসবো, আর ডেবিট সেটে থাকলে ক্রেডিট সেটের নিচে বসবো। এখন এখানে কি লাগছে ব্যালেন্স বিডি, তারিখ দিবা হলো মে, মের পর কি মে জুন, হ্যাঁ জুন মাসের 1 তারিখ, হ্যাঁ এইভাবে আমাদের নগদ 1 করা নগদান বই প্রস্তুত করতে হবে।